এটা কোন পঞ্চায়েত? এটা বিলকুমারী গ্রাম পঞ্চায়েত। আচ্ছা ঠিক আছে, পতাকা উত্তোলন দেখাই যাক। পতাকা উত্তোলন করবেন বিলকুমারী পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব, নামটা কি জানো? তোফাজ্জল হোসেন মন্ডল। ওকে, শুরু করেন। আজকের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আমাদের বিলকুমারী পঞ্চায়েতের প্রতি বছরের ন্যায় আমরা এবারও সেই প্রজাতন্ত্র দিবসকে আমাদের এই প্রজাতন্ত্র দিবসে আজকে পতাকা উত্তোলন করছেন বিলকুমারী পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব মাননীয় তোফাজ্জল হোসেন মন্ডল মহাশয়, এবং তাকে সহযোগিতা করছেন বিলকুমারী পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান চন্দ্রনাথ বর্মন মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের বিকাশ চন্দ্র মণ্ডল মহাশয়। আমি প্রধান সাহেবকে পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। বন্দে স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন, বেশি চলে গেল। শোধ করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। করলেন মাননীয় প্রধান সাহেব তোফাজ্জল হোসেন মন্ডল। এবারে আজকে প্রজাতন্ত্র দিবসে সম্মানীয় প্রধান সাহেব তোফাজ্জল হোসেন মন্ডল মহাশয়। এবারে এদিক দিক ঘুরিয়ে ভিউসটা নেন। ক্যামেরাম্যান ভালো করে 4 অ্যাঙ্গেল থেকেই নাও। দেখতেই পাচ্ছেন প্রধান সাহেব তোফাজ্জল হোসেন মন্ডল তাকে মাল্যদান দিচ্ছেন। এবারে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান করবেন সম্মানীয় উপপ্রধান, পুষ্প দান করবেন সম্মানীয় উপপ্রধান সাহেব চন্দ্রনাথ বর্মন মহাশয়। এবারে পুষ্পস্তবক দেবেন সম্মানীয় বিকাশ চন্দ্র মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন নদিয়া জেলা সংখ্যালঘু সেলের সম্মানীয় সম্পাদক সম্মানীয় এনামুল হক সাহেব। আমি অনুরোধ করব আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর জন্য। না না ঠিক আছে, সব দেখা যাচ্ছে। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিলকুমারী গ্রামের বর্ধিষ্ণু রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের আমাদের সকলের সংগ্রামী সাথী সম্মানীয় নাজিম উদ্দিন সাহেব। আমি পুষ্পস্তবক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। তোমার দিকে আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্লক কমিটির অন্যতম সদস্য বাবুরাম ঘোষ। আমি তাকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। এরপর যারা আমাদের বিলকুমারী গ্রামের সদস্য এবং সদস্য আছেন এখানে প্রত্যেকের নাম না করে আমরা পরপর অনুরোধ করছি যে আমাদের বিলকুমারী পঞ্চায়েতের সহসভাপতি জালিম উদ্দিন সাহেব আপনি পুষ্পস্তবক দেবেন এবং মেম্বাররা এবং সদস্য যারা আছেন পরপর আপনারা নিজ দায়িত্বে এই পিছন দিয়ে গিয়ে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তা করার একটা আরে খোরশেদ ভাই কই? খোরশেদ ভাই কই? মিষ্টি খাইতে গেল নাকি উপরে? ওই উপরে চলে গেছে মিষ্টি খাইতে। মেম্বার সাহেব তিনি
দান করলেন নেতাজি সুভাষচন্দ্রের পদতলতে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্রত্যেকটা মেম্বার। কিন্তু জিলু নানাকে দে, জিলু নানাকে। আরে না না, আরে জিলু নানাকে দে, জিলু নানাকে দে। লেখাটা মুছে না, লেখায় পা দিও না, লেখাটায় পা দিও না। ক্যামেরা করে ঘোরা তো জাতির সঙ্গে যাবে, এই জাতির সঙ্গে যাবে, কেউ যাবে না। দিয়েছো তো আমাদের রাকিব ভাই যাবে এবার, দিয়েছো? তবে এবার জাতীয় সঙ্গীত শুরু হবে, তার আগে সম্মানীয় ব্যক্তি পুষ্পস্তবক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাচ্ছেন নাম মিসবাহুল মন্ডল সাহেব। এবারে আমাদের অনুষ্ঠানের শেষে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আমরা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাবো। আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তির পাশে দাঁড়িয়ে তামিম ইকবালকে বলবো জাতীয় সঙ্গীতটা সুন্দরভাবে পরিবেশন করতে। শুরু কর ভাই। জনগণ মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আজকে আমাদের এই প্রজাতন্ত্র দিবসে আমি কুমারী পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেবকে দু একটি কথা এবং আগামী দিনে আমরা যাতে এই আদর্শকে বাতিল করে চলতে পারি সেই উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে 26শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসকে বিলকুমারী পঞ্চায়েত থেকে সম্মান জানানো হচ্ছে। এখানে প্রচুর মানুষের সমাগম এবং আজকে 26শে জানুয়ারি এই দিনটি কেন? এই দিনটি আমাদের সমস্ত ভারতবাসী এবং তথা ভারতবর্ষের সমস্ত জনগণের কাছে একটা ঐতিহাসিক দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন। কারণ আপনারা সকলেই জানেন 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমরা এই আজকের এই যে 26শে জানুয়ারি, আমরা 1950 সালের 26শে জানুয়ারি আমরা গণপ্রজাতন্ত্র হিসাবে সার্বভৌমত্ব দেশ হিসাবে আমরা পথ চলা আমাদের শুরু। তো সেই ধারা আজও আমরা বজায় রেখেছি। হ্যাঁ, আমরা গোটা ভারতবর্ষের সাথে আজও আমরা বিলকুমারী পঞ্চায়েত আমরা সেই দিনটাকে খুব আনন্দ এবং খুব সম্মানের সহিত আমরা বিগত দিনে যেরকম পালন করেছি আজও ঠিক সেরকমভাবে আমরা অসংখ্য ধন্যবাদ। তো শুনতেই পেলেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলেন সম্মানীয় এলাকার সকলের জনপ্রিয় ব্যক্তি, তিনি এই বিলকুমারী পঞ্চায়েতের প্রধান সাহেব তোফাজ্জল হোসেন মন্ডল সাহেব। তো বলুন, আর কি বলবেন? আমাদের বলার নেই।
আমরা 1947 সালে স্বাধীনতা হওয়ার পর আমরা অনেক দিন বিদেশিদের লিখিত কর্মসূচির ওপরে আমাদের দেশ চলত। তারপরে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 1950 সালে আমরা 26শে জানুয়ারি আমরা একটা সংবিধান পাই। যে সংবিধানের উপরে আমরা হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান আমরা কীভাবে পাশাপাশি সহাবস্থানে বাস করব তার একটা নির্দেশিকা আমরা পাই এবং সেই নির্দেশিকা মতো আজও পর্যন্ত আমরা ভারতবর্ষে একে অপরের সহিত সব ভাতৃপ্রতিমভাবে বসবাস করছি। বর্তমান সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের যে সামাজিক সম্পৃক্তি সেই সম্পৃক্তি ঐতিহ্য কিছুটা হলেও কিছু অনৈতিক লোক নষ্ট করার চেষ্টা করছে। আমরা বিলকুমারী পঞ্চায়েত বারবার বার্তা দিয়েছি, আমরা তার বিরুদ্ধে আমরা সংবিধানকে মাথায় রেখে বি আর আম্বেদকরের কথা স্মরণ রেখে আগামী দিনে যতদিন বাঁচব এই সংবিধানকে আমরা বুকে করে আগলে রেখে সমস্ত সম্প্রদায় ভারতবর্ষে ঐক্যভাবে বসবাস করব এই প্রতিজ্ঞা আমরা আজকে 26শে জানুয়ারি বিলকুমারী পঞ্চায়েত থেকে নিচ্ছি। থ্যাংক ইউ, দারুণ বলেছেন। বলছি আজকে এই 26শে জানুয়ারির দিনটি আজকে এই বিলকুমারী গ্রাম পঞ্চায়েতে 26শে জানুয়ারির দিন থেকে আজকে এই দিনটায় কি বার্তা দিতে চলেছেন এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে? এবার আমরা যে ভারতীয় সংবিধান বিস্তারিত এই বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি বিস্তারিত অবশ্যই আপনারা এই ভিডিওটি যেটা তুলে ধরলাম স্বয়ং এই গ্রাম পঞ্চায়েত বিলকুমারী থেকে, এটা কিন্তু ছোটখাটো বিষয় না। এখানে বলা যায় হাজার হাজার মানুষ এই বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধানই দেখাতে পারে যে একত্রিতভাবে সকলকে নিয়ে আজকে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা সেটা সত্যি অকল্পনীয়। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখি মিডিয়া জিরান বলছি, হ্যালো ইন্ডিয়া।